26,000 চাকরি বাতিল হয়েছে। এই 26,000-এর মধ্যে আপনার আমার সন্তানেরা আছে, আপনার আমার পরিবারের সন্তানরা আছে, সদস্যরা আছে যাদের মেধার ভিত্তিতে চাকরি হয়েছিল। আবার অনেকের আপনার আমার বাড়ির সন্তানদের মেধা চুরি করেছিল এই মমতা ব্যানার্জির সরকার, এই চোর সরকার মেধা চুরি করেছিল। আপনাদের ছেলেরা গরিব মানুষ, প্রাইমারি স্কুলে গিয়ে কম্পিউটার পাচ্ছে না। আর প্রতিমা মণ্ডল মহাশয়ার, যিনি এমপি মহাশয়া, বিদায়ী এমপি, তার তো টাকার অভাব নাই। তার ছেলে, তার পুতা, তার মেয়ের ছেলে, তার ছেলের ছেলে, তার আত্মীয় স্বজনের ছেলে মেয়েগুলো সব বেসরকারি স্কুলে গিয়ে পড়াশোনা করছে। তারা ক্লাস 1-2 থেকেই তারা কম্পিউটার এডুকেশন পাচ্ছে। আমি আপনাদের জন্য বিধানসভায় আওয়াজ তুলেছিলাম যে সরকারকে দায়িত্ব নিতে হবে প্রতিটা প্রাইমারি স্কুলে, যেমন বিভিন্ন বিশ্বের উন্নত মানের দেশগুলো আছে, জাপান, অস্ট্রেলিয়া থেকে শুরু করে ইউকে থেকে শুরু করে আমেরিকা, চীন, রাশিয়া, পৃথিবীর যে সমস্ত উন্নত মানের দেশগুলো আছে, খোঁজ নিলে দেখা যাবে তাদের প্রাইমারি লেভেল থেকেই তাদের বাচ্চাদের হাতে কম্পিউটার এডুকেশন তুলে দিয়েছে। তাই পশ্চিম বাংলার জন্য যাতে বাচ্চাদের হাতে প্রাইমারি সেকশন থেকেই সরকারিভাবে কম্পিউটার এডুকেশন দেওয়া যায়, তার আওয়াজ আমি রাজ্যের আইনসভার মধ্যে দিয়েছি। এই আওয়াজটা শুধু রাজ্যের আইনসভার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। আমরা আগামী জুন মাসের 1 তারিখে কাম চিহ্নে ভোট দিয়ে আমাদের মেঘনাথ বাবুকে পার্লামেন্টে পাঠাবো। আওয়াজ নওশাদ সিদ্দিকীকে রাজ্যের আইনসভার মধ্যে তুলবে। একদিকে মেঘনাথ বাবু দেশের আইনসভার মধ্যে একই আওয়াজ তুলবে যে জয়নগরবাসী শুধু নয়, পশ্চিম বাংলার মানুষ শুধু নয়, সারা দেশের নাগরিক যারা আছেন, যারা খেটে খাওয়া শ্রমজীবী মানুষ আছেন, তাদের সন্তানগুলোকে প্রাইমারি সেকশন থেকেই যাতে সরকারিভাবে কম্পিউটার এডুকেশন বাধ্যতামূলক করা হয়, তার পলিসি নিয়ে আসতে হবে। এই আওয়াজ পশ্চিম বাংলার বিধানসভাতে যেমন উঠবে, দেশের আইনসভার মধ্যেও সেটা তুলতে হবে। তুলবে কারা? আপনারা যদি মনে করেন এতজন কিভাবে তুলবো, আরে আপনাদের মধ্যে থেকে তো একজন যাচ্ছে। আপনারা এখানে 16 লক্ষ মতো ভোটার আছেন তো নাকি? 16 লক্ষ ভোটার যদি পার্লামেন্টে গিয়ে বলেন যে আমার ছেলের স্কুলের টিচার নাই কেন, ডাস্টার নাই কেন, টেবিল নাই কেন, চেয়ার নাই কেন, 16 লক্ষ মানুষ যদি পার্লামেন্টে গিয়ে বলে, যে শুনবে তার শোনার আর ধৈর্য থাকবে না। সেই জন্য এই 16 লক্ষের অধিক মানুষের জন্য একটা জনপ্রতিনিধি আমরা পার্লামেন্টে পাঠাবো। 16 লক্ষের কণ্ঠ হয়ে যার যে সমস্যা সেগুলো শুনে পার্লামেন্টে গিয়ে তিনি বলিষ্ঠ কণ্ঠে চিৎকার করবেন এবং সমাধানের জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। এই আওয়াজ তুলতে হবে তো। আমরা পার্লামেন্টে কেন পাঠাই? আমার অভিযোগটা সেখানে জানাবে বলে। ভাঙড়ের মানুষ আমাকে বিধানসভায় পাঠিয়েছিল। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান থেকে হিমঘর থেকে শুরু করে, নতুন বাস রুট থেকে শুরু করে, নতুন বাসের পরিষেবা থেকে শুরু করে, লাইব্রেরি থেকে শুরু করে, স্পোর্টস কমপ্লেক্স থেকে শুরু করে, শিক্ষা প্রতিষ্ঠান তৈরি থেকে শুরু করে, রাস্তাঘাটের উন্নয়ন থেকে শুরু করে, ব্রিজ থেকে শুরু করে, যেগুলো যা সমস্যাগুলো আছে এই 2-2.5 বছর সবটাই রাজ্য সরকারকে শুনিয়েছি। কিন্তু অপদার্থ রাজ্য সরকার তারা শুধুমাত্র চাই ভাঙড়ে হানাহানি, মারামারি হোক, বোমাবাজি হোক, সেই জন্য ডেভেলপ করেনি। কিন্তু কদিন ডেভেলপ করে আটকাতে পারবে? ওই আওয়াজ শুধু ভাঙড় থেকে রাজ্যে সীমাবদ্ধ আমরা রাখতে চাইছি না। আওয়াজ ভাঙড় থেকে শুরু করে, জয়নগর থেকে শুরু করে, কাশীপুর থেকে শুরু করে, ঝাড়গ্রাম থেকে শুরু করে, বালুরঘাট থেকে শুরু করে সারা পশ্চিম বাংলার আওয়াজকে দেশের আইনসভার মধ্যে পাঠানোর জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাজনীতির ময়দানে এসেছে এবং এমপি ইলেকশনে প্রার্থী দিয়েছে। মায়েদের বলবো, 1000-1200 টাকায় ভুলে গেলে হবে না। আমরা বলছি রাজ্য সরকারকে বারবার, এই 1000-1200 দিচ্ছ, আর মা যখন ট্রিটমেন্ট করতে, মায়ের পরিবার যখন ট্রিটমেন্ট করতে সরকারি হসপিটালে যাচ্ছে, সেখানে পরিষেবা পান তো আপনারা? মায়েরা পান? কোথায় পাঠাতে হয়? বেসরকারি হসপিটালে চলে যাচ্ছেন ট্রিটমেন্ট করতে। 1000-1200 টাকা শুধু নয়, 10,000-15,000 বিল ধরিয়ে দিচ্ছে মায়েদেরকে, বা আমাদেরকেও ধরাচ্ছে। তো এটা বন্ধ করতে হবে। মায়েদের বলবো, আওয়াজ তুলুন। এই 26,000 চাকরি বাতিল হয়েছে। এই 26,000-এর মধ্যে আপনার আমার সন্তানেরা আছে, আপনার আমার পরিবারের সন্তানরা আছে, সদস্যরা আছে যাদের মেধার ভিত্তিতে চাকরি হয়েছিল। আবার অনেকের আপনার আমার বাড়ির সন্তানদের
ছাত্রদের মেধা চুরি করেছিল এই মমতা ব্যানার্জির সরকার, এই চোর সরকার মেধা চুরি করেছিল। আপনি একজন কৃষক, আপনি একজন ডে লেবার, আপনি সকালে গেলে মাঠে যান, সকাল হলে বাজারে সবজি বিক্রি করতে যান, একটা ঘুমটি আছে, আপনার ছেলের মেধা আছে, আপনার ছেলেকে আপনি কষ্ট করিয়ে বড় করলেন, মানুষ করলেন, উচ্চশিক্ষায় শিক্ষিত হলো, পরীক্ষায় বসেছিল, পাশও হয়েছিল, ভাইভাতে লিস্টে নাম আসবে কি তার আগে আপনার ছেলে 15 লক্ষ দিতে পারবে নাকি আগে দেখে নিচ্ছে। স্বাভাবিকভাবে 15 লক্ষ দিয়ে আমাদের পক্ষে সম্ভব নয়। আমার আপনার ছেলেটার মেধা থাকার পরেও, যোগ্যতা থাকার পরেও এই মমতা ব্যানার্জির চোর সরকার আপনার আমার ছেলেটাকে মেধাকে চুরি করেছে। তার পরিবর্তে যার ছেলের মেধা নাই, যে যুক্ত অক্ষর পড়তে পারে না, তার বাবার টাকা আছে, সে টাকাটাকে নিয়ে আপনার ছেলের পরিবর্তে ওই বড় লোকের দামাল ছেলেটাকে চাকরি দিয়েছিল। অবশেষে কোর্টের খোঁচাতে মুখ থুবড়ে পড়েছে, 26,000 চাকরি বাতিল হয়েছে। ওই 26,000-এর মধ্যেও আপনার আমার বাড়ির সন্তানেরা ছিল, তাদেরকেও আজকে অপমানিত লাঞ্ছিত হতে হচ্ছে। এই জায়গা থেকে মায়েদের বলবো, শপথ নিতে হবে আগামী দিনে এই 10 লাখ 15 লাখের খেলা বন্ধ করতে হবে। 330 টাকা ফর্ম ফিল আপ করে, 550 টাকা ফর্ম ফিল আপ করে, যাতে মেধার ভিত্তিতে সে গরিবের সন্তান হতে পারে, বড় লোকের সন্তান হতে পারে, নেতার স্ত্রী হতে পারে, নেতার স্বামীও হতে পারে, দেখার দরকার নাই, নেত্রীর স্বামী হতে পারে, দেখার দরকার নাই। যার মেধা আছে সে চাকরি পাবে, এমন এক সরকারকে তৈরি করতে হবে। এখন সরকার তৈরির সময় এসেছে, তাই আপনাদের বলবো সঠিক জায়গায় ভোটটা দিন। পার্লামেন্টে গিয়ে আপনার হয়ে আওয়াজ তুলবে, আপনার কণ্ঠ হয়ে যারা কথা বলবে তাকে ভোটে জিতে পার্লামেন্টে পাঠান। ইতিপূর্বে আপনারা একাধিক দলের নেতৃত্বদের কথা শুনে একাধিক দলের প্রার্থীদেরকে জিতিয়ে পার্লামেন্টে পাঠিয়েছেন, কিন্তু দুঃখের বিষয় পার্লামেন্টে গেলেও আপনাদের জন্য কোনো কথা বলেনি। আপনাদের উন্নয়নের জন্য আপনারা দিয়ে লেবার, আপনারা কৃষক, আপনাদের কৃষকদের মাসিক গড় আয় কি করে বাড়বে তার কথা বলেনি। আপনি ভ্যান চালক, আপনার কথা বলেনি। আপনি এই পরিযায়ী শ্রমিক, ভিন্ন রাজ্যে কাজে যাচ্ছেন বা ভিন্ন জায়গায় কাজে যাচ্ছেন, আপনার দিনের শেষে যে মজুরিটা দেওয়া হচ্ছে সেটা স্বল্প মজুরি, আপনাকে বেশি খাটিয়ে নিয়ে আপনাকে কম টাকা দিচ্ছে, এর বিরুদ্ধে কথা বলার লোক পাওয়া যায়নি। তাই আমি আপনাদের বলবো, আমাদেরকে যদি একবার সুযোগ দেন, ইতিপূর্বে 17 বার আপনারা সুযোগ দিয়েছেন, আমাদেরকে একবারের জন্য সুযোগ দিন। পার্লামেন্টে গিয়ে এসটি কোটাতে, এসসি কোটাতে, অর্থাৎ দলিত আদিবাসী ভাইদের সংরক্ষিত সিটে কেন নন দলিত আদিবাসী ভাইরা চাকরি করবে তার হয়ে বলার কেউ নয়। আমাদের মেঘনাথ বাবু গিয়ে পার্লামেন্টে আওয়াজ তুলবে, এসসি কোটাতে এসসিদেরকেই চাকরি দিতে হবে, এসটি কোটাতে এসটি ভাইদেরকেই চাকরি দিতে হবে, ওবিসি কোটাতে তথা মুসলিম সমাজের যারা আছেন মুসলিম ভাইদের চাকরি মুসলিম ভাইদেরকে বুঝিয়ে দিতে হবে। এই আওয়াজ তুলবে, সেখানে গিয়ে ওই আরএসএস এর কোন টিউনিং করা নেতা আমাদের নয়, বা মমতা ব্যানার্জির কোন টিউনিং করা আমাদের নয়। তিনাকে আমরা জনগণের জন্য ছেড়ে দিয়েছি, জনগণের কথা বলবে, আরএসএস কি বলবে সেটা শুনে উত্তর দেওয়ার মতো নেতা আমরা তৈরি করিনি। আমাদের আইডিওলজি যেটা বলছে মানুষের জন্য কথা বলার জন্য আমরা পার্লামেন্টে পাঠাবো। যদি আপনারা আমাদেরকে সুযোগ দেন, আগামী মাসের জুন মাসের 1 তারিখে আপনারা খাম চিহ্নে ভোট দিয়ে আমাদের মাস্টার মশাই মেঘনার হালদার সাহেবকে খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। হবে তো নাকি ভাই? আমার পাশের বাড়ির রাম কাকা খেতে পাচ্ছে না, আর আমাকে কি বলছে, তুমি হিন্দু মুসলমানের রাজনীতি করো। ও আমার দ্বারাই হবে না। আমার পাশের বাড়ি রহিম চাচা খেতে পাচ্ছে না, তার ছেলেটা চাকরি চুরি গিয়েছে, আর আমাকে বলছে তুমি হিন্দু মুসলমানের কথা বলো। ও আমার দ্বারাই হবে না। বিভেদের কথা বলতে বললে ও আমার দ্বারাই হবে না। আমার লড়াইটা হচ্ছে আমার দলিত ভাই কেন ঠিকঠাক রেশন পাচ্ছে না, আমার দলিত ভাইটা তার খোটাতে কেন চাকরি পাচ্ছে না, আমার দলিত ভাই রেশনের থেকেও বড় কথা সে ইনকাম করে খেতে পারে, তার মিনিমাম ওয়েজেসটা কেন বেঁধে দেওয়া হচ্ছে না, তার লড়াই আমার। সুতরাং হিন্দু মুসলমান, দলিত আদিবাসী ও খেলা আমাকে খেললে আমরা কোনো সেই খেলাতে আমরা যাব না। আমাদের লড়াইটা হচ্ছে রুজি রুটির লড়াই, আর ওরা ধর্মের লড়াই লেগিয়ে দিয়ে আমাদের রুজি রুটি কেড়ে নিচ্ছে। তাই বন্ধুগণ বলবো, ওদের খেলাতে আমরা পা দেব না। আমাদের আওয়াজ উঠবে, আর রুটি কাপড়া মাকানের আওয়াজ উঠবে, পেটে ভাত নাই, আর আমাদেরকে ধর্মের দোহাই দিয়ে লড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। তাই ভাই আপনাদের কাছে অনুরোধ করব, সজাগ সতর্ক হতে হবে। আমরা কারো প্রচোড়ায় পা দেব না, আমরা কারো
আর ভাই প্রচন্ড আমার কষ্ট হচ্ছে, কিন্তু গরম প্রচন্ড না? আপনাদেরও তো লাগছে নিশ্চিতভাবে। আর 5 থেকে 7 মিনিট বক্তব্য দেবো, কারো অসুবিধা হবে না তো? এ ভাইরা অসুবিধা হবে? এ দূরে কি কষ্ট হচ্ছে নাকি? একটু কারা শুনতে চান একটু হাত তুলুন তো ভাই। মায়েরা শুনবেন না? আপনারা শুনতে চাইছেন? হ্যাঁ, আপনাদের বলবো এটা মাথায় রাখবেন। হ্যাঁ, আপনাদের বলবো শুধু আমাদেরকে ধর্মে ধর্মে লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে।